নাজেহাল ভারতের অবস্থা। বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৮৫তম। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে দায়ী ভারতের পাসপোর্ট দুর্বলতা। খবর বিবিসির। চলতি বছরে হেনলি পাসপোর্ট সূচকে ভারতের অবস্থান নেমেছে আরও নিচে। দেশটি নাজুক হয়ে পড়ছে সময়ের সাথে সাথে, অথচ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, এরই মধ্যে পাসপোর্টের দুর্বলতা যেন মরার উপর খাড়া ঘা হয়ে আঘাত করেছে। যদিও এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ, যার অন্যতম কূটনৈতিক সম্পর্ক ও ভ্রমণ চুক্তির সীমাবদ্ধতা। বিশেষজ্ঞদের মতে বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের জন্য নতুন নতুন ভিসা চুক্তি করছে। তাদের নাগরিকরা বেশি দেশে ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছে, কিন্তু ভারত সেই গতিতে কূটনৈতিক চুক্তি বাড়াতে পারেনি। অভিবাসন ও ভিসা অপব্যবহারও চোখে পড়ার মতো। অনেক দেশ এখন অভিবাসীদের বিষয়ে বেশি সতর্ক। ভারতে অনেক মানুষ বিদেশে গিয়ে থেকে যায় বা ভিসার সময় পার করে দেয়, যা ভারতের ভাবমূর্তিতে প্রভাব ফেলে। ফলে অনেক দেশ ভারতীয় নাগরিকদের ভিসা দিতে সতর্ক হয়ে পড়েছে। এই তথ্য দিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রা। রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি ভারতের কাল হয়ে দাঁড়িয়েছে। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি তার পাসপোর্ট শক্তিতে প্রভাব ফেলে। ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা, ধর্মীয় উত্তেজনা ও অভিবাসন সংক্রান্ত ইস্যুগুলো অনেক দেশের চোখে ভারতকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে তুলে ধরেছে, যা ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। পাসপোর্ট জালিয়াতি ও প্রশাসনিক জটিলতার শীর্ষেই ভারতের নাম। শুধু ২০২৪ সালেই ২২৩ জনকে পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি ভারতের ইমিগ্রেশন প্রক্রিয়া ধীরগতি ও জটিল হওয়ায় বিদেশি দেশগুলো ভারতীয় নাগরিকদের ভিসা দিতে চাইছে না। প্রযুক্তিগত উন্নয়নে ধীরগতি বেশ বড় কারণ। সম্প্রতি পাসপোর্ট চালু করেছে দেশটি, যা ভারতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে, কিন্তু এটি এখনও পর্যাপ্তভাবে বিস্তৃত হয়নি এবং নানান জটিলতা থাকার কারণে এতে সংকট খুব শীঘ্রই কাটানো সম্ভব না। বিশেষজ্ঞদের মতে এই কারণগুলোই ভারতের পাসপোর্টের শক্তি কমিয়ে দিচ্ছে। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে ভারত পিছিয়ে পড়ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।